হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি এখানে হাফ কেজি চিকেন নিয়েছি। আজকে আমি চিকেন কষা রান্না করব। আর এখানে আমি লেবুটা চিপে রসটা দিয়ে দিচ্ছি। এক টুকরা লেবুর রস আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে একটু মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন সরিষার তেল। আমি চিকেন কষাটা সরিষার তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি কতগুলা। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দেখুন আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব টমেটো কুচি, পুরো একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দেখুন টমেটোটা কিন্তু গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ। যেহেতু চিকেন কষা এখানে মশলাটা বেশি লাগবে, ভালো করে ভেজে নিব। আদা রসুন বাটা পেস্টটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব মশলা। দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু আমরা ঝাল কম খাই এই জন্য আমি হাফ চা চামচ করে দিচ্ছি। যে ঝাল খাবেন সেই অনুযায়ী আপনারা মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দেখুন। এখন দিয়ে দেব চিকেন। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে আমি চিকেনটা মিশিয়ে নিয়েছি। এইভাবে আমি 15 মিনিট ভেজে নিব। দেখুন চিকেনটা কিন্তু কালার চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ চিনি। ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিব টক দই, আমি আগে থেকে ফেটে রেখেছি। চিকেনের সাথে দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর দিয়ে দিব সামান্য একটু পানি, যে বাটিতে টক দই ফেটে রেখেছে ওটা একটু দিয়ে দিব। এখন দিয়ে দিব চিকেন মশলা। ভালো করে মিশিয়ে নিব। দেখুন মুরগিটা আমি এইভাবে 15 মিনিট ভেজে রেখেছি। উপরে তেলও বেশি উঠেছে, আর মুরগির চিকেনটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি পানি। চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। এইভাবে আমি আরও 15 মিনিট রান্না করে নিব। দেখুন চিকেন কষাটা আমি কত ঘনত্ব হয়েছে। আমি 8 to 2 মিনিট জাল দিয়ে ঘনত্ব করে নিব। হয়ে গেছে দেখুন আমার চিকেন কষা, উপরে তেল ভেসে উঠেছে। এখন আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। চিকেন কষা হয়ে গেছে। আমার চিকেন রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।